আমরা শুধুমাত্র বলি স্কুলে যাও, স্কুলে যাও। স্কুলে পাঠাতে তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন শিখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আবনাআকুম বিস-সালাত, সালাতের আদেশ করো, যদি না পড়ে তাহলে মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উস্তাদ বলতেন আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শেখাও। আপনি তো স্কুলে পাঠিয়ে দিয়েছেন, আপনি তো মাদ্রাসায় পাঠিয়েছেন, আপনি তো শিখান না। আপনি শিখালেন না কেন? আপনি যদি না শিখান আপনার সন্তান আপনার মতো শিখবে কিভাবে? আপনি তো কোনো এক মাস্টারের কাছে পাঠিয়ে দিয়েছেন, যেই মাস্টার আপনার সন্তানকে শিখায় সেই মাস্টারের অনেকগুলো গুণ। ওই মাস্টার নামাজ পড়ে না, বেনামাজি। ওই মাস্টার দাড়ি কাটে, দাড়ি চাচে। ওই মাস্টার সুদখোর, ঘুষখোর। ওই মাস্টার নষ্ট অথবা বেপর্দা, বেহায়া। ওই মাস্টার অসামাজিক, ওই মাস্টার অশ্লীল ভাষায় কথা বলে, আপনার সন্তানকেও শিখায়। ওই সন্তান, ওই মাস্টার বিভিন্ন জনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি আপনার সন্তানকে ওই মাস্টারের কাছে পাঠিয়েছেন, তাহলে ওর কাছ থেকেও কি শিখবে বলেন? আপনি মনে করেছেন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেই মানুষ হবে? মানুষ হয়েছে? মুগ্ধ নামের সন্তানটা 2017 সালে এসএসসি পাশ করার পরে গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পরে নিজের বাবার গায়ে আগুন দিয়েছে। মা প্রতিরোধ করতে এসে মাও আহত হয়েছে, আর বাবা পুড়ে মারা গেছে। তৃতীয় কোনো ব্যক্তি এখানে নাই, কেউ সহযোগিতা বা ঠেকাতেও আসতে পারে নাই। নিয়ে এসে ভর্তি করেছিল এখানে বার্ন ইউনিটে। বরগুনার সন্তান, এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশনার ছিল, প্রধান নির্বাচন কমিশন, তার আপন ভাতিজা রফিকুল হুদার সন্তান। সে তার বাবাকে হত্যা করেছে। তো আপনি যদি মনে করেন ও বাইক চেয়েছিল, মা বাবা মনে করলেন যে না, এটা দেওয়া যাবে না। ঐশী বাংলাদেশের সবচেয়ে সিকিউর জোন বলা হয়, যেখানে এই যে মালিবাগের ওখানে কি জনের জায়গাটার নাম, ও মা বাবাকে হত্যা করেছে। মাত্র 13-14 বছরের মেয়ে। এই 13-14 বছরের একটা মেয়ে মা বাবাকে হত্যা করেছে। ও তো শিক্ষিত, ও তো শিক্ষা অর্জন করতেছিল, ক্লাস 8-9 মেয়ে। তো আপনি কি মনে করছেন না অসম্ভব? আপনাকে শিক্ষা দিতে হবে, সময় দিতে হবে, তাহলে হবে। আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ওই আগুন থেকে বাঁচাবেন যে আগুনের খড়ি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই জাহান্নামে না নিয়ে যান। এত গরম, এত খারাপ, এত ভয়াবহ, এত নিকৃষ্ট জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে কিছু ফেরেশতা, কঠিন হৃদয়ের, কঠিন মনের কিছু ফেরেশতা নির্বাচন করা আছে, নিয়োগ করা আছে, যারা কখনো দেখে না, যারা কখনো শুনে না, যাদের অন্তরই নাই, যাদের কখনো দরদ হয় না। তারা যেভাবে ইচ্ছা সেভাবে মারে, যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে রক্তের নদীর মধ্যে ফেলে দেয়, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেয়। এইভাবে মানুষকে শাস্তি দেবে। আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা নিয়োগ করা আছে যেই ফেরেশতা কখনো আদেশ অমান্য করে না। ওদেরকে যা এবং যেভাবে যতটুকু আদেশ করা হয়েছে ফেরেশতারা ওইভাবে ততটুকুই তারা আদেশ পালন করে। ওই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে সেই জাহান্নামে আমরা যেতে চাচ্ছি না। তাহলে আমাদের কয়েকটা করণীয় আছে। প্রথম কথা মনে রাখবেন, হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, হাসানুল বসরি বললেন তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তুমি ভালো ছেলে, যদি দোয়া না করো তাহলে ভালো ছেলে না। একটা পয়েন্ট পেলেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার সন্তানকে এলেম শিখাও, মানে জ্ঞান অর্জন করাও,
জ্ঞান শিখাও। 2 নাম্বার হচ্ছে কি আদব দাও, আদব আদব শিখাও। 3 নাম্বার হলো ইত্তেবা। ইত্তেবা মানে কি বলেন? ইত্তেবা মানে কি বললাম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য, এই ইত্তেবা। তার মানে আপনি শিখাবেন। তো শিখানোর মাধ্যম কি কি, শিখার মাধ্যম কি কি বলতে পারেন আপনারা? শিখার মাধ্যম, ছোটবেলায় আপনারা, আমাদের খুতবার সময়টা একটু কম থাকে, এজন্য সব বিষয় বিস্তারিত বলা মুশকিল হয়ে যায়। যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন মায়ের বুকে দিলেই মা দুধ বা সন্তান দুধ খায়, খায় নাকি খায় না? এই খাওয়ার শিক্ষাটা আপনি কি তাকে দিয়েছেন? ও তো কিছুই জানে না, তার মানে শিক্ষাটাকে আপনি দেন নাই, কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। তার মানে এই শিক্ষাটা কার পক্ষ থেকে? সরাসরি আল্লাহ প্রদত্ত। ও না দেখেছে, না শুনেছে, না অনুভব করেছে, কিছুই করে নাই। সঙ্গে সঙ্গে যখনই তার মা কোলে নিয়ে বুকের সাথে ধরে, সঙ্গে সঙ্গে সে খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ। এই নিয়ামত, দুনিয়াতে অনেক সন্তান আছে এই নিয়ামতটা পায় না, খেতে পারে না, তখন তার জন্য যে কত কি করতে হয়, এটা একটা নিয়ামত, মানে এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা পেয়েছে। অনুরূপভাবে ছোট ছাগলের বাচ্চা আছে না, ছাগল বা গরুর বাচ্চা, ধরে নেন আপনারা কেউ নাই, রাত্রে বাচ্চা হয়ে বসে আছে, বাছুর হয়ে বসে আছে, তো সকালবেলা উঠে কি দেখবেন? পড়ে আছে না কি করতেছে? ওই বাচ্চাটা কি পড়েই আছে না কি করতেছে? আরে দুধ খাচ্ছে উঠে, কেউ দেখিয়া দেয় নাই। তাহলে এই শিক্ষাটা কোথায় থেকে নিয়ে আসছে? আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে, আল্লাহ তাকে দিয়েছেন। অনুরূপভাবে দেখবেন বাচ্চা, আপনারা কেউ কেউ আপনারা মানে মসজিদে এসে অলসের মতো হয়ে যান কেন? সপ্তাহেতে একদিন আসেন, একদিন আসলে ঈদের মতো করে আসবেন, মানসিকভাবে শক্ত হয়ে আসবেন, প্রস্তুতি নিয়ে আসবেন। এভাবে আসলে আপনাদের মনটা মরে যাবে, ঈমান নষ্ট হবে, ঈমান দুর্বল হবে। শোনেন তো, ছাগলের বাচ্চা বা গরুর বাছুর দুধ খেতে খেতে কি হয়? দুধ খেতে খেতে দেখবেন মাথা দিয়ে ঠেলা দেয়, দেয় না? এটাকে ওর মা শিখিয়েছে, আপনিও শিখান নাই। তাহলে এই শিক্ষাটা কোথা থেকে আসছে? আল্লাহ প্রদত্ত শিক্ষা। তার মানে প্রথম যে কাজগুলো করে আসতেছে, অনেক শিক্ষা সে আল্লাহ প্রদত্ত পেয়ে যায়। 2 নাম্বার হলো চোখ দিয়ে দেখে। ও তো মুখ দিয়ে বলতে পারে না, হাত নাড়াতে পারে না, তার মানে চোখ দিয়ে দেখে শিখে। ও যা দেখবে তাই শিখবে, যা দেখবে না তা শিখবে না। আমার কথা বুঝতে পারতেছেন সবাই? আমি আপনার সন্তানকে নিয়ে কথা বলতেছি, মানে আপনার সাথে সংশ্লিষ্ট। আমি আপনাকে নিয়ে কথা বলতেছি, আপনার সন্তান সংশ্লিষ্ট। তাহলে 2 নম্বর শিক্ষার মাধ্যম হলো চোখ। চোখ দিয়ে ওই দেখবে, অথবা যদি চোখ না দেখে অন্ধ হয় তাহলে অনুভব করবে। আপনি কি করছেন না করছেন ও দেখবে অথবা অনুভব করবে, এটাই সে শিখবে। তাহলে এই যে নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, অথবা সালাত, সিয়াম, ইবাদত, জায়নামাজ, কোরআন তেলাওয়াত, এগুলো চোখ দিয়ে দেখবে নাকি দেখবে না? আপনি যদি করেন তাহলে দেখার মাধ্যমে শিখবে নাকি শিখবে না? তাহলে এটা একটা মাধ্যম। তাহলে আপনি আপনার সন্তানকে শিখানোর একটা বড় মাধ্যম। আল্লাহ প্রদত্ত কিছু পেল, তারপরে শিখবে, এরপরে শুনবে, আপনার কাছ থেকে শুনবে। ও এতদিন শুনেছে, কোনো প্রতিক্রিয়া নাই, এবং বলতে পারেন শিখেও নাই। কিন্তু যখনই 8-9 মাস বা 1 বছর হবে, আপনি যেটা মুখ দিয়ে বলবেন ও শুনবে, সাউন্ডের মাধ্যমে, শোনার মাধ্যমে, ও তখন মুখ দিয়ে ওটা বলার চেষ্টা করবে। তো আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনারা বলেন, আবার বলেন, এইটা শিখবে নাকি শিখবে না? সুবহানাল্লাহ। আমার উস্তাদ শেখ সুলাইমান আর-রুহাইলি উনি বলছেন যে আপনি আপনার সন্তানকে যদি আলহামদুলিল্লাহ শিখান, আলহামদুলিল্লাহ মানে মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথাটা আপনি তো বলেন, যদি আপনার মুখ দিয়ে
তার কান দিয়ে শুনে ওর মুখ দিয়ে যদি উচ্চারণ করাতে পারেন, আপনি মুখ দিয়ে বের করবেন, ও কান দিয়ে শুনে যদি ও মুখ দিয়ে বের করাতে পারেন, তাহলে আজীবন ওর কিয়ামত বা মৃত্যু পর্যন্ত ও যত দিন বলে নেকি অর্জন করবে, ওর ততটুকু নেকি আপনিও আপনার বসে বসে আপনার খাতায় তার যোগ হতে থাকবে। এত বড় নিয়ামত, তাহলে সন্তানকে আপনি কেন বিভিন্ন ভাষা, অশ্রাব্য ভাষা, অশালীন ভাষা, অসামাজিক ভাষা আপনার বাড়িতে থাকবে কেন? আপনার একটুকু খেয়াল হয় না। মনে রাখবেন, সন্তানের সামনে এমনকি পিছনেও যদি আপনি বলেন, সন্তান শোনে না। আর আপনার অভ্যাস যদি এটা থাকে, তাহলে অভ্যাসটা সন্তানের মধ্যেও ঢুকবে। আপনি যেমন গোপনে গোপনে অন্যকে সন্তানের আড়ালে গালি দিয়ে আসেন, পাপ কাজ করে আসেন, তাহলে ও আপনাকে আড়াল করে ও পাপ কাজ করে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, প্রত্যেক সন্তান সুস্থ বিবেক ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেক সন্তান, তার মানে ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এরা ভালো নাকি খারাপ বলেন তো এক কথায়? ভালো। এরা ভালো সন্তান, এরা মুসলিম। এদের মধ্যে পৃথিবীতে যত ভালো আছে সব ভালো গুণ এখন তার মধ্যে আছে। ফাআবাওয়াহু ইউহাউবিদানি, ওর মা বাবা ওকে ইহুদি বানায়, ওর মা বাবা ওকে খ্রিস্টান বানায়, ওর মা বাবা ওকে অগ্নি পূজক, মূর্তি পূজক বানায়। তাহলে কি, যেমন একটা বাছুর, ছাগলের বাচ্চা যখন জন্ম হয়, তার কি কান কাটা থাকে? কাটা থাকে না। এটা জাহেলি যুগে ছিল, এবং আপনি আশ্চর্য হবেন এখনও অনেক এলাকায় আছে। যদি ভয় পাই, কোনো সমস্যা হয়, তাহলে ছাগল অথবা গরুর কান কেটে রক্ত বের করে ওইটা আবার ওকে খাওয়াইয়ে দেয়। এটা করলে নাকি আর কখনো ওকে বিভিন্ন বাতাস, জিন, ভূত ইত্যাদিতে ধরে, এটা নাকি ধরে ক্ষতি করতে পারবে না। এই জন্য এখনও এই সিস্টেম বাংলাদেশে চালু আছে। আল্লাহর নবী সেটা বলতেছেন যে তোমরা কি কখনো কান কাটা ছাগল জন্ম অবস্থায় দেখেছো? তোমরা দেখো নাই। তার মানে ভালোই জন্ম হয়, মানুষই তাকে খারাপ করে দেয়, কুরবানির অযোগ্য করে ফেলে। অনুরূপভাবে সন্তান জন্ম হয়েছে ভালো অবস্থায়, আপনার কারণে ও চোর হয়েছে, ও বাটপার হয়েছে, গুন্ডা হয়েছে, ও বেনামাজি হয়েছে, ও সিয়াম পালনকারী হয়েছে, এবং তারপরে অনিসলামী যত অসভ্য যত দিন আছে অথবা শিক্ষা আছে, সবগুলো শিক্ষা অর্জন করেছে এই মা বাবার মাধ্যমে। বাড়িতে টিভি আছে, বাড়িতে ইন্টারনেট আছে, বাড়িতে বেহায়াপনা আছে, বাড়িতে মেয়েদের আনাগোনা আছে, বাড়িতে চাচাতো ভাই, মামাতো ভাইয়েরা বোনদের কাছে আসে, এইসবগুলো দেখা আছে। এইগুলো দেখে দেখে সে একে একে শিখতে থাকে, এগুলো সে অর্জন করে, এগুলো অর্জন করেই সে তার জীবনে অ্যাপ্লাই করে। এই জন্য সাবধান, যদি সুশীল সমাজ, সুন্দর পরিবার এবং আপনি সুষ্ঠু একটা রাষ্ট্র সমাজে উপহার দিতে চান, তাহলে আপনি আপনার সন্তান থেকে এটা শুরু করতে হবে। কখনোই আপনি পারবেন না। আমরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই, আপনারাও খেয়াল করেন, আপনারাও দেখেন যে অনেকগুলো সন্তান মুসিবতে পড়েও, ক্ষুধার্ত অবস্থাতেও কখনো অন্যের নিকটে হাত পাতে না। ও ক্ষুধার্ত কিন্তু হাত পাততেছে না, তার কারণ কি জানেন? এই পরিবার তাকে শেখায় নাই। অনেক পরিবার আছে, এই ছোটোখাটো কিছু হয়ে গেল, তার রাস্তায় দাঁড়িয়ে গেল, কোনো বাসে উঠে গেল, কোনো ট্রেনে উঠে গেল, যে আমার সন্তান আছে, আপনারা কিছু একে দেন, সাহায্য করেন, এ খাবো, চিকিৎসা করব, এই করব, সেই করব। সন্তানের 5 বছর বয়স না হতেই মা বাবাকে ছেড়ে ও ট্রেনের বগিতে ঢুকে যাবে যে কিছু দেন, আমার মাকে খাওয়াবো। শুরু হয়ে গেল। মা বাবা যেমন কখনো জায়নামাজ নিয়ে সালাত পড়তে দাঁড়ায় না, সন্তানও 10 বছর 15 বছর হয়ে যাবে, ও কখনো জায়নামাজ হাতে নিয়ে সালাত আদায় করবে না। তো এটা হলো শিক্ষা।